নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ধোকলা। আজ আমি সুজি দিয়ে ধোকলা বানিয়ে দেখাবো। তবে এই ধোকলাটা সফট আর স্পঞ্জি হয়। তবে সকালে নাস্তার জন্য এভাবে ধোকলাটা বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য এই ধোকলাটা বানিয়ে দিতে পারেন। আর ধোকলাটা খেতে দারুণ টেস্টি হয়। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ধোকলা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবার ওই সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওই কাপের মাপ করে 1 কাপ মতো টক দই আমি সুজির মধ্যে ঢেলে নিলাম। এবার দইয়ের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিব। দইয়ের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু ব্যাটারটা গাঢ় আছে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার এখানে ব্যাটারটা তৈরি করতে 1/4 কাপ জল লেগেছে। সুজির ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, এরকম ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটা আমি ঢেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। 10 মিনিট সময় নিয়ে সুজিটা রেখেছিলাম, আর দেখুন সুজিটা ফুলে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এই সুজির মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা কুচিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সুজির মিশ্রণটা সাইডে রেখে দেব। এবার ধোকলাটা ভাপানোর জন্য একটা কেক টিন নিয়ে নিলাম, আর এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার তেলটা ব্রাশের সাহায্যে কেক টিনের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিব। আপনাদের কাছে এইরকম কেক টিন যদি না থাকে তাহলে স্টিলের থালাতেও আপনারা ধোকলাটা ভাপিয়ে নিতে পারেন। আমি কেক টিনের মধ্যে খুব সুন্দর করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার এই কেক টিনটা সাইডে রেখে দিব। এবার ব্যাটারটা নিয়ে নিলাম, আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ইনো, আর 1 চামচ জল দিয়ে এবার ইনোটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব। ইনোটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই তেল লাগিয়ে নেওয়া কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব। পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর 2-3 বার এভাবে ট্যাপ করে নিব। ধোকলাটা ভাপানোর জন্য আগে থেকে আমি একটা বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার ধোকলার পাত্রটা বসিয়ে দিলাম, তারপর ঢাকনা লাগিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 20 মিনিট ভাপ দিয়ে নিব ধোকলাটা। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে ধোকলাটা চেক করে নিব। দেখুন ছুরিতে লেগে নেয়, তার মানে ধোকলাটা খুব সুন্দরভাবে ভাপ দিয়ে নেওয়া হয়েছে। যেহেতু পাত্রটা খুবই গরম আছে তাই ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিব। ধোকলাটা ঠান্ডা হওয়ার পর পাত্রে থেকে উঠিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেক টিনের চারিদিকে ধোকলাটা ছাড়িয়ে নিব। ধোকলাটা চারি সাইড ছাড়িয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি। কেক টিনটা এভাবে উল্টো করে ধরলে ধোকলাটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখুন ধোকলাটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার ধোকলাটা ছুরির সাহায্যে চৌকোন পিস করে কেটে নিব। সকালে নাস্তার জন্য এভাবে ধোকলাটা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। চৌকোন পিস করে কেটে নিয়েছি। এবার এই ধোকলার জন্য তারকা বানিয়ে নেব। তারকা বানানোর জন্য একটা তারকা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল গরম হলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো রাই, 7-8টা কারি পাতা, আর দিয়ে দিব 1/2 চামচ মতো সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নিয়েছি। এবার ধোকলার উপরে এই তারকাটা ছড়িয়ে দিব। তবে বেসনের ধোকলাতে যেমন চিনি শিরা দিতে হয়, এই ধোকলাতে সেটার প্রয়োজন হয় না। ধোকলাটা আমি প্লেটে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সুজি দিয়ে ধোকলা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।